বাবা গো তুমি কবরের মধ্যে কি হালাতে আসো জানি না। বাবা গো বাবা, তিনটি মেয়ের চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে বাবা গো, তুমি কবরের মধ্যে একটা মাস কেমনে ঘুমাছো জানি না রে বাবা। ও বাবা, দুনিয়ার হায়নার জন্য বাইর হতে পারি না, মানুষ রূপী হায়নাগুলো আমাদেরকে গিরাস করতে চায়। বাবা গো আমরা আসতে পারি না, তোমায় বিহীন বড় এতি। কেঁদে কেঁদে যখন রওনা হতে গেলেন, আল্লাহর ওলি পিছন থেকে ডান দেয়, ডাক দে বলে মারা দাঁড়াও, এ মেয়েরা দাঁড়াও। তিনটা মেয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলি ডাক দে বলে মা, এই কবরে কে শুয়ে আছে? বলে আমার আব্বা জান। আল্লাহু আকবার। এক মাস যাবত আব্বা জান বিদায় হয়ে গেছে। বলে তোমরা তিনটা কন্যা কি করো? আমাদের বিয়ে শাদী হয় নাই। আমার আব্বা জান আমাদেরকে কুমারী তিনটা মেয়ে রেখে এবার মারা গেছে। আমরা বাইর হতে পারি না, হায়নার দলেরা তাদের চোখ পড়ে যায়, আমাদের সতীত্ব নষ্ট করতে চায়, আমাদেরকে তারা সিরে হিসড়ে খেতে চায়। এই কারণে বাবার কবরের পাশেও আসতে পারি না। এই একটা মাস আমরা ঘরবন্দি আছি, আজকে সুযোগ পেয়েছি আব্বার কবরের পাশে আইছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে মা, তোমার আব্বার কবরের পাশে আমি তিনটা দিন আইছি। প্রথম দিন দেখেছি তোমার আব্বা জানের কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, সমস্ত গায়ের মধ্যে আগুন। তোমার আব্বা জানের পায়ের মধ্যে আগুনের জুতা পরাইয়া দেওয়া হয়েছে। তোমার আব্বা জান বড় কষ্ট আছে মা জননী কবরের মধ্যে। আমি দ্বিতীয় দিন দেখলাম তোমার বাবার সমস্ত গায়ের মধ্যে আগুনের কাক, আগুনের সাপ, প্রচন্ড আঘাত করে গো। তোমার আব্বা জান চিৎকার মারে, জোরে জোরে চিৎকার মারে। আমি তৃতীয় দিন দেখলাম জাহান্নামী ফেরেশতারা তার পায়ের মধ্যে, হাতের মধ্যে শিকল দিয়া, গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। তোমার আব্বা জান যাইতে চাই না, তারা ছাড়ছে না, জাহান্নামী ফেরেশতারা ছাড়ছে না। মা তোমরা তিনজন থাকতে তোমার আব্বা জান কবরে এত কষ্ট পায়। তিনটা মেয়ে চিৎকার মেরে বলে আল্লাহ, আমরা বেঁচে থাকতে আমার বাবারে তুমি কষ্ট দিও না। আল্লাহর ওলি নিজেই দোয়া করলেন তিনটা কন্যাকে নিয়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর ওলি বললেন মা গো, আজ থেকে তোমার আব্বার জিয়ারত করো, তোমার আব্বার জন্য একটু দোয়া করো, আব্বা জানকে যেন আল্লাহ মাফ করে দেয়।